দুনিয়ার কাফের মুশরিক নাস্তিক মুরতাদ বদ্দিন বেঈমানেরা দ্রুত ছুটে চলছে জাহান্নামের দিকে। আলেম সমাজ কাকুতি মিনতি করে ফেরানোর চেষ্টা করে, ওয়াজ নসিহত করে, তিরস্কার করে, ও চারা নার মোল্লা, এই বিজ্ঞানের যুগে আমাকে বুঝাইতে এসেছ। পৃথিবী থেকে 4 লক্ষ কিলোমিটার দূর চন্দ্রে পৌঁছে গেছি আজ থেকে 50 বছর পূর্বে। 8 কোটি কিলোমিটার দূর মঙ্গল গ্রহে পৌঁছার আর সামান্য বাকি আছে। রকেট যুগে পৃথিবীর চতুর্দিক একবার ঘুরে আসতে পারে মাত্র 17 মিনিট লাগে। কত সময় মহাশূন্যে কাটাইলাম। আযাব ও গজবের ফেরেশতাদের সাথে তো জীবনও সাক্ষাৎ ঘটল না। জাহান্নামের আগুনের তাপ দেহে অনুভব হইল না। ফেরেশতাদের লোহার ডান্ডার পিটুনির আওয়াজ কানে পৌঁছল না। পাগলের প্রলাপ কেন বকছ? তুমি তোমার কাজে যাও, আমাকে স্বাধীনভাবে আমার কাজ করতে দাও। দিনের বেলায় বুঝায়, রাতের অন্ধকারে আলেম সমাজ তাহাজ্জুদের পর সিজদায় পড়ে মাওলার দরবারে চোখের পানি ছাড়ে আর কাঁদে। বছর জুড়ে কলবই কারে তোরা, কলব হা কাল্লে তোফাইলে মুস্তফা। ও আল্লাহ, আমার সাধ্য অনুযায়ী তোমার বন্দাকে জাহান্নাম থেকে ফেরানোর চেষ্টা করেছি। বন্দা বোঝে না, তার অন্তর তো তোমার কুদরতি হাতে। মেহেরবানি করে তার অন্তরটা একটু আখিরাতের দিকে ফিরাই দাও না। বছর জুড়ে কলবই কারে তোরা, কলব হা কাল্লে তোফাইলে মুস্তফা। আলেম সমাজকে চারানার মোল্লা বলে অবজ্ঞা করে ছুটে গিয়ে নিজের মনচাহি জীবনযাপন করেছে। হঠাৎ উপরওয়ালা বর্ষির টান মারলেন। সাকরাতুল মওত তথা মৃত্যু যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে। এখন হাড়ে হাড়ে টের পায় মৃত্যু যন্ত্রণা কাকে। মৃত্যুর আগ মুহূর্তে একটি সময় আসে, যে সময়কে হালাতে বাস বলা হয়। এই সময় তার সামনের জীবনটা কেমন হবে সে দেখতে পায়। যদি কোনো বদকার বেঈমান দুনিয়া থেকে বিদায় নিতে আরম্ভ করে, সে দেখে জাহান্নামের লেলিহান আগুন যেন তাকে এখনো ঘিরে ফেলতেছে। আযাব ও গজবের ফেরেশতারা লোহার ডান্ডা নিয়ে তার অপেক্ষায় আছে। অসংখ্য বিষাক্ত বড় বড় সাপ বিচ্ছু তার অপেক্ষায় কিলবিল কিলবিল করছে। ভয়াবহ অবস্থা দেখে তার চোখ উল্টে যায়, চেহারা বেগড়ে যায়, মোড়ামুড়ি খায়, মোটা গাম বেরিয়ে আসে, যেতে রাজি নেই। তার অবস্থা যেন বলে, মাইনে তোজ পর আশেক হো কর জিন্দেগি বরবাদ কি। ও আমার গাড়ি বাড়ি, ও আমার টাকা কড়ি, ও আমার অর্থ সম্পদ, ও আমার ক্ষমতা, তোদের পেছনে দৌড়ে আমি আমার 80-90 বছরের মূল্যবান হায়াত বুঝে বিনষ্ট করে দিলাম। ভবিষ্যৎ দেখি বড় ভয়াবহ। আমার অবস্থা কি হবে? তার অর্থ সম্পদ এবং ক্ষমতা থেকেও যেন জবাব চলে আসে, খুদ ফসা ফান্দা মে বুলবুল ক্যা খাতা সৈয়াদ কি। ও কপাল পোড়া, আল্লাহ পাক বিবেক বুদ্ধি দিয়ে তোকে পাঠাইছিলেন এই জগতে। নিজের বিবেক খরচ করে চলনি। আপন হাতে আব্বাকে কবরস্থ করেছ, নিজ হাতে মাকে কবর দিয়ে গেছো, কত আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে মাটির নিচে রেখে গেছো। কখনো চিন্তা করনি তোমারও তো এই জগতে একদিন আসতে হবে। এর পাশাপাশি আলেম সমাজের মাধ্যমে তোমাকে কম বোঝানো হয়নি, তাদের বুঝো গ্রহণ করনি। আমরা তো তোমাকে কোনোদিন ডাকিনি যে আমাদের পিছনে দৌড়ে 80-90 বছরের মূল্যবান হায়াত বিনষ্ট করে দে। স্বইচ্ছায় দৌড়ে হায়াত বিনষ্ট করেছিস, অপরাধ ঠিকার। খুদ ফসা ফান্দা মে বুলবুল ক্যা খাতা সৈয়াদ কি। দেখতে না দেখতে পৌঁছে গেছে কখন। সেখানে পৌঁছার পর 3টি প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্নের উত্তর লা আদরি, আমি জানি না। প্রথম প্রশ্ন, মার রব্বুকা, তোমার পালনকর্তা কে? লালন পালন কে করেছিল? দুনিয়ায় থাকা অবস্থায় পালনকর্তার ধারে নেই। ভাবতো আমার ব্যবসা আমাকে খাওয়ায়, জায়গা জমিন আমাকে খাওয়ায়, চাকরি আমাকে খাওয়ায়। আসলে কে খাওয়ায়? এক লোক, এক মহিলা এক হুজুরকে দাওয়াত করেছে খানা খাওয়া। হুজুর যাওয়ার সময় সাথে ছোট একটা বাচ্চাও নিয়ে গেছে। খাবার পরিবেশন করার মতো মহিলার ঘরে কোনো পুরুষ নেই। মহিলা পর্দা নিষিদ্ধ। মধ্যখানে পর্দা ঝুলিয়ে এক পাশে মহিলা, এক পাশে হুজুরকে বসতে দেয়। পর্দার নিচ দিয়ে বিরিয়ানির গামলা, মাছের বাটি, গোশতের পেয়ালা ঠেলে দেয়, হুজুর খায়। আর ছোট বাচ্চা খাওয়া দাওয়া বন্ধ করে পর্দার দিকে আশ্চর্য হয়ে তাকাই বসে আছে। একটু পর হুজুর জিজ্ঞাসা করে, এই বেটা
খাওয়া দাওয়া বন্ধ করে ওইদিকে কি দেখো? হুজুর পর্দা দেখি। কি হয়েছে পর্দার? ও দেখেন না এমন পর্দায় মহিলা পাইলে কই পর্দার ভিতর থেকে বিরিয়ানি বের হয়, পর্দার ভিতর থেকে মাছ বের হয়, গোস্ত বের হয়। এমন একটি পর যদি আমরা পেতাম, বিরিয়ানি বের করতাম আর খেতাম, মাছ গোস্ত বের করতাম আর খেতাম, এই পর্দা পাইলে কই? হুজুর বলে ব্যাক করে করে ব্যাক। পর্দার ভিতর থেকে বিরিয়ানি বের হয়, তোর দৃষ্টি পর্দা পর্যন্ত সীমিত, এর বাইরে তোর আর জ্ঞান নেই। ওই পাশে একজন মানুষ বসা আছে, সে ঠেলে দেয়, সে ঠেলে না দিলে পর্দার বাফের ক্ষমতা আছে, বিরিয়ানি দিবে আর মাছ গোস্ত দিবে। ওই ঠিক তেমনি ভাবে ব্যবসা বাণিজ্য বলো, জায়গা জমিন বলো, চাকরি বাকরি বলো, সব হইল পর্দা। পিছনে আমার আল্লাহর কুদরতের হাত, পিছন থেকে আল্লাহ ঠেলে দেন। যাদের দূরদর্শিতার অভাব তারা মনে করে এগুলো আমাকে খাওয়ায়, আর যাদের বিচক্ষণতা আছে তারা দেখে সব কিছু হইল পর্দা, পিছনে আমার আল্লাহর হাত। কই সবহা দর নজরহা পর্দাস, দর হাকিকত ফাইলে হার শায় খুদাস, দর হাকিকত ফাইলে হার শায় খুদাস। প্রথম প্রশ্ন, তোমার রবকে চিনি। 2 নম্বর প্রশ্ন, ওমা দিনুকা, দিন ধর্ম কি ছিল? হা হা লা আদরি, আফসোস আফসোস আমি চিনি না আমার দিন ধর্ম কি ছিল। 3 নম্বর প্রশ্ন, আমার নবীকা, তোমার নবী কে ছিলেন তার পরিচয় একটু দিয়ে যাও। দুনিয়া থাকাকালীন নবীর সুন্নতের দ্বার ধারেনি, বরং নবীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছে, নবীকে নিয়ে কটাক্ষ করেছে। জবাব দেবে হা হা লা আদরি, আফসোস আফসোস আমি চিনি না কে আমার নবী। এরপরে ঘোষণা আসবে আলবেসুহু মিনান নার, এতে জগতের আসামি হয়ে কয়েদি হয়ে এসেছে, কয়েদিকে কয়েদির পোশাক পরাইতে হয়। এই জগতের কয়েদির পোশাকের কারখানা হলো জাহান্নাম, আগুন দিয়ে বানানো হয়। আগুনের একটি পোশাক জাহান্নাম থেকে এনে তাকে পরাইয়ে দাও। ওয়াফরুশুহু মিনান নার, জাহান্নাম থেকে আগুনের বিছানা এনে তাকে বিছাইয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নামের দিকে একটি দুয়ার খুলে দাও, যাতে এখানে থেকে জাহান্নামের শাস্তি ভোগ করতে পারে। পক্ষান্তরে যদি কোনো মোমেন বিদায় নিতে আরম্ভ করে, সেও দেখে তার ভবিষ্যৎ কেমন। সে দেখে 109,000 নয়, লক্ষ কোটি কিলোমিটার ব্যাপী ফলফুলের বাগান যেন বাতাসের সাথে দোল খায়। মধুর নহর কলকল করে বয়ে চলছে, পানির সমুদ্র বয়ে চলছে, দুধের দরিয়া বয়ে চলছে, শরবতের নহর বয়ে চলছে, সোনার উপর ইটের অট্টালিকা যেন তার অপেক্ষায় আছে। পৌর গেলমান তার সেবার জন্য ইন্তজারে আছে। এই অবস্থা দেখে মুস্কি হাসে, এর ভিতর দিয়ে রু দেহ ত্যাগ করে টেরো পায় না কখন রু চলে গেছে। নিশানে মরদে মোমেন বা তবুয়াম, চমর গায়া তাবাসুম বর লবে উস। এই হাসিটা নিয়েই সে কবরে যাবে। যাওয়ার পর প্রশ্ন আসবে, সাথে সাথে জবাব দিয়ে দিবে। এখন ঘোষণা আসবে আলবেসুহু মিনাল জান্নাহ, এই তো এই জগতের দুলা মিয়া সেজে এসেছে, দুলা মিয়াকে দুলামের শান অনুপাতে পোশাক পরায় দাও। এই জগতের দুলার পোশাকের কারখানা হলো জান্নাত, সেখান থেকে একটি পোশাক এনে তাকে পরায় দাও। ওয়াফরুশুহু মিনাল জান্নাহ, জান্নাত থেকে বিছানা এনে বিছায়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে একটি দুয়ার খুলে দাও, যাতে এখানে থেকে জান্নাতের সুখ শান্তি ভোগ করতে পারে। নেককার পথকার, এই ওয়াজ মাহফিল, এই মাদ্রাসা, এইসব এই জন্যই যাতে আমাদের জীবনটা হাসিমুখী হয়, হাসতে হাসতে যাতে বিদায় নিতে পারি। তো সামনের এতেকালকে আমরা ভয় পাই। যদি আমার পুঁজি জোগাড় থাকে তো আনন্দিত হব, হাসতে হাসতে যাব। আর পুঁজি না থাকলে ঠিকই আতঙ্কিত হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতকে আনন্দিত বানায় দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।